এসছি এই একটু টক জল, ঠিক আছে। এখানে কিন্তু আরও টক জল ছিল, আমি এতটা খেতে পারবো না না। আর আলুটা দেখে কেমন লাগছে জানি না, আমার তো দেখে একদম পছন্দ হয়েছিল না, কিন্তু খেতে টেস্টি হয়েছে। আলুটা কেমন যেন একটা মেখেছে, অনেকটা পাতলা পাতলা হয়ে গেছে। এমনি আমাদের কাঁথির ফুচকাতে কি হয়, একটু আলুটা একটু শুকনো শুকনো থাকে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এটা এরকম হয়ে গেছে, তো খাওয়া যাক। মোটামুটি ভালো হয়েছে, বেশি ভালো বলবো না। আমার ছোলা ভিজানো ছিল, ছোলাটা নিয়ে নিই। এখান থেকে ছোলা বলতেই সেরকম জিনিস নাই। ফুচকাগুলো সব বড় বড় ঠিকই আছে, বাট আলুটা আমার পছন্দ হয়নি, কেমন যেন একটা লেগেছে। আলু দেখতে ভালো না হলে খেতেও ভালো লাগে না। আলু মাখাটা একটু অন্যরকম। গাইস, আলুটা আমি খেতে পাচ্ছি না। প্রথমে একটু টেস্ট করেছিলাম, মনে হচ্ছিল ভালো, তারপরে খেতে খেতে না কেমন একটা ভালো লাগছে না। সেই জন্য শুধু ফুচকাগুলোকেই খেয়ে নিচ্ছি গাইস। কেমন যেন একটা বাজে, দেখতেও যেরকম, খেতে খেতে কীরকম একটা মনে হচ্ছে, ভালো লাগছে। আর সত্যি বলতে কলকাতায় কিন্তু একমাত্র বড় বড় রেস্টুরেন্ট ছাড়া আর ফাস্ট ফুডের দোকানগুলো দেখলাম যে সেরকম কিন্তু কিছু কিছু দোকান আছে ভালো, বাট কিছু কিছু দোকান একদম কোয়ালিটি সেরকম ভালো করতে পারে না। আমার কাঁথিতেই একমাত্র, যে মানে কাঁথিতে আমি জানি বলে সেই জন্য দুটোর মধ্যে আমি ফেরাক করছি, যে ওরা কিন্তু ফ্রেশ একদম জিনিসগুলো তৈরি করে। সেদিন মিষ্টির দোকান থেকে জিলিপি নিয়ে এসেছিলাম, একদমই ভালো না, একদম টক টক বাসি দিয়েছে, আমরা ঠকে গেছিলাম, ঠিক আছে। আজকে ফুচকা নিয়ে এসেছি, আলু মাখাটা আমার একদম পছন্দ হয়নি। আমার একমাত্র কাঁথিতে একদম সুন্দর জিনিস পাওয়া যায় সত্যি বলতে। যারা কলকাতায় থাকে তারা অনেকেই বলবেন না ভালো, বাট যার যেটা পছন্দ, আমার তো একদমই ভালো লাগেনি। এখানকার খাবার দাবার আমার একদমই পছন্দ হচ্ছে না। যেটা আমি ঘরে রান্না করছি খারাপ ভালো মোটামুটি খেয়ে নিচ্ছি, বাট দোকানের খাবারগুলো না খুব একটা সেরকম আমার পছন্দ হচ্ছে না। সেদিন একটা রোল নিয়ে এসেছিলাম, একদমই ভালো লাগেনি, রোল একদম পুড়িয়ে ফেলেছে, খেতেও সেরকম টেস্ট করেনি। যাই হোক, 20 টাকায় এখানে 11টা ফুচকা দিয়েছে, ঠিক আছে। আমি একাই খাচ্ছি। চলো, আমার একদম একটা বাজে অভিজ্ঞতা হয়ে গেল ফুচকাকে। কাঁথি গিয়ে একদম ভালো করে মন শান্তি করে ফুচকা খাবো গাইস, ঠিক আছে। এরকম শুকনো ফুচকা খেতে খুবই কষ্ট লাগছে। কাঁথিটা একবার যাই, কাঁথি গিয়ে ভালো করে ফুচকা খাবো। বন্ধুরা, এই যে দেখো 1 কেজি মাংস রান্না করছি, তো জানি না কেমন কি হবে। তো তার অফিসেও নিয়ে যাবে, এখানেই রান্না করা হচ্ছে, আমাদের জন্য থাকবে, দিয়ে ও তার অফিসে নিয়ে যাবে, কি যে হবে। আগের দিনের ভ্লগ এবং পরের দিনের ভ্লগ সবটা মিলিয়ে কিন্তু একসাথে তোমাদের সাথে শেয়ার করছি। আর আগের দিন দেখতেই পেলে যে ফুচকাটার কি রিভিউ দিয়েছিলাম সেটা তো বললাম, আর তারপরে চিকেন রান্না করেছিলাম, সেটাও ওর অফিসে দেওয়া হয়েছে এবং আমরাও খেয়েছি। আর এদিকটায় দেখো, পরের দিন আমার কিন্তু ব্যাগপত্র সব কিছু গোছানো হয়ে গেছে, আর এগুলো সব পরে যাব। হ্যাঁ, আর কত মাথার চুল আমার উঠেছে দেখতে পাচ্ছ, এখানে চুল কিন্তু গোছা করে রেখেছি। তো এই যে ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়বো, অনেকটা লেট হয়ে গেছে, আর বৃষ্টি পড়ছে তো তাই অনেক কিন্তু লেট হয়ে গেছে এমনিতেও। তো চলো যাওয়া যাক। ভারী আছে তো সেই জন্য যদি চেনটা একটু খোলা রাখা আছে, অনেকটা ট্রলি ভারী আছে, লাগিয়ে দিলে বা হবে, যা পড়ে যাবে কিনা ভাবছি। লাগানো হয়ে গেছে।
বাস রেডি হয়ে গেল, এবার যখন বেরাবো বলবো। তো বৃষ্টির জন্য তো আমরা অনেকটাই লেট হয়ে গেছিলো, মানে বেরিয়ে পড়েছিলাম, আর ও একটুখানি কাজ শেষ করে দিয়ে আবার চলে এসেছিল। দিয়ে তো ওখানে মানে আমরা থেকে গেছি, যে বৃষ্টি না ছাড়া তো যেতেও পারছি না। যেই বৃষ্টিটা কমেছে তেমনি কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে দেখো, আর প্রচুর মানে রাস্তা তো ভিজে গেছে, এদিকে ট্রলি, এদিকে আমরা আবার বুট পরেছি, মানে পুরো একদম যেন একাকার অবস্থা। তো সব কিছুই যেন ভিজে যাচ্ছে। যাই হোক, আবার ফাইনালি আমরা একটু বেরিয়ে এসে একটা টোটো পেয়েছিলাম, তো টোটো ধরেই কিন্তু আমরা এখন যাব স্টেশনের দিকে। তো স্টেশন থেকে হয়ে তো তারপর আমরা কাঁথি যাব। তো চলো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করা যাক। লাস্ট ভিডিও এটাই চন্দননগরের। এদিকে গাইস কুলি মাথায় তোলা দেখি, এখনই তুলছিল গাইস, বলছে বিয়ে করে নাকি কুলি হয়ে গেছে। কি অবস্থা গাইস। চলো স্টেশন চলে এসছি, এবার যাই কাঁথি চলে যাই বাবা, কাঁথি যাওয়া যাক। এতগুলা ব্যাগ ট্যাগ নিয়ে তো যাওয়া মুশকিল। 12টা 18 হয়ে গেল গো। কোন দিকে যাবে? আচ্ছা, বুটের ভেতরে জল ঢুকে গেল, এখানে তো ভিজেও গেছে, বৃষ্টি এত হচ্ছে। তুমি চা খাবে না? নিয়ে নাও, দুটো নিয়ে নাও। বসাও নিচে, বসাও নিচে, বসাও নিচে, বসাও। দেখি 12টা 23, এই 12:30টার সময় কে চা খায়? এই 12:30টায় কে চা খায় গাইস? ট্রেন আসছে, ট্রেন লাইনে চলে। এই গরম গুলারে খাওনি গো, চলো চাটা খাই। আচ্ছা চলো। তো ফাইনালি আমরা হাওড়া কিন্তু এখানে পৌঁছে গেছি। আর ফ্রেন্ডস বলে দিই যে বাইরে থাকার অভিজ্ঞতাটা কিন্তু অনেকটাই সত্যি আমার মানে অনেকটা এক্সপিরিয়েন্স হলো, যে বাইরে থাকার যেরকম কষ্ট আছে তেমনি কিছু দিকটা সুবিধা আছে, বাট আমাদের মনে হয় বাইরে থাকাটা খুব কষ্টকর। পরিবারকে ছেড়ে আর একা একা থাকা তো একদমই মানে পছন্দ নয় এবং ভালোও লাগেনি আমার প্রথমত। যদি হ্যাঁ 2-3 জন কেউ থাকতো তাহলে একটা ভালো ছিল, যেহেতু হাজব্যান্ডের সাথে আলাদা থাকা এটা কিন্তু সত্যি আমাদের মানে পোষাচ্ছে না। এই 15 দিন আমি ওখানে ছিলাম, 15 দিনেই কিন্তু মানে আমার অবস্থা পুরো খারাপ। তোমরা কি কেউ কখনো বাইরে এতদিন ধরে থেকেছো মানে আলাদা হাজব্যান্ডের সাথে? তো সেই রকম এক্সপিরিয়েন্সগুলো তোমরা একটু শেয়ার করো। আমার এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করলাম, আমার একদমই ভালো লাগেনি যে আলাদা থাকাটা। হাজব্যান্ডের সাথে আলাদা থাকা এটা সত্যি মানে ফ্যামিলিকে ছেড়ে আলাদা থাকাটা সত্যি হয়তো 2-1 দিনের জন্য ঠিক আছে, বাট অনেক দিনের ব্যাপার তো, তাই ওইটা মানে আমার একদম পছন্দ হয়নি। ঠিক আছে, এবার দেখো হাজব্যান্ডরা তো সারাদিন ওরা কাজকর্ম মানে করার জন্য ওরা তো বাইরে চলে যেতে হচ্ছে, এবার তুমি তখন একলা কি করবে ওখানে? মানে সবসময় তো আর মোবাইল দেখাটা সম্ভব না, তো একটা ব্যাপার থাকে। যাই হোক, আমার একদমই ভালো লাগেনি এতদিন ধরে বাইরে থাকাটা। যাই হোক, হাওড়া পৌঁছে গেছি, হাওড়া ব্রিজ ওখানে। তো চলো যাওয়া যাক। না আমার পাশে বসতে হবে না, চল যাও। হ্যাঁ আমি সিঙ্গেল, আমার পাশে বসবে না। এতগুলো খাবার নিয়ে নিয়েছি গাইস, অনেক কিছু আছে এতে। আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে না, এগুলো খেয়েই থাকবে। পড়ে গেল।
টকের মধ্যে লাল লাল করে এখানে তো সাদা সাদা। ভালো লেগেছে, আমাদের কাছে একটু লাল লাল করে। দেখো এখান থেকে একটা জিনিস পেয়েছি, প্লেন। এইটা করে আমি যাব ঘুরতে, যাব এটা করে দার্জিলিং যাব ঘুরতে, ঠিক আছে? ওভার অ্যাক্টিং বন্ধ করো। এটা করে নিয়ে যাবে তো। এই দেখো বিস্কুটটা। তো আমরা ফাইনালি কিন্তু পৌঁছে গেছি কাঁথিতেই। আর কাঁথিতে নামা মাত্রই এতদিন পর এই কাকুর দোকানে এসেছি, মানে বিয়ের পর মানে এসছি আর কি। তো অনেক দিন পর প্রায় এলাম। আমার তো মানে মোমো দেখেই যেন জিভে জল চলে এসছে। আর এসেই যে মানে খাবো খাবো করছি, যে রাস্তায় আসার সঙ্গে সঙ্গে বলছি যে মোমো খেতে যাব ওই কাকুর দোকানে। আমরা তো আগে পড়তে যেতাম, তো এখানেই খেতাম মোমো, তোমাদের সাথে তো অনেকবার শেয়ারও করেছি। তো সেই জন্য মোমো দোকানে এসে ভেজ মোমো আমি নিয়ে নিয়েছি, আর ও নিয়ে নিয়েছে চিকেন মোমো। তো এই ছিল আজকের ভিডিও, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।